হ্যালো বাচ্চারা, আজকের ক্লাস হচ্ছে সম্পূর্ণ বিয়োগ শিক্ষার নিয়ম। এই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ বিয়োগের নিয়ম তোমরা শিখে যাবে। হ্যাঁ, বোর্ডের দিকে লক্ষ্য করো, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন। হ্যাঁ, যোগের মতো বিয়োগও ডান পাশ থেকে আমরা বিয়োগ করতে চালু করব। হ্যাঁ, এখানে দেখো উপরটা যদি বড় হয়, হ্যাঁ, আর নিচটা যদি ছোট সংখ্যা হয়, তাহলে বড় সংখ্যা থেকে এই ছোট সংখ্যাটা বাদ দিতে হবে। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 5 থেকে 2 বাদ দিলে হয় 3। হ্যাঁ, 5 থেকে এখানে 3, একই নিয়ম। হ্যাঁ, উপরটা বড় নিচটা ছোট, ওপর সংখ্যাটা বড় নিচ সংখ্যাটা ছোট। হ্যাঁ, তাহলে বড় থেকে ছোটটা বাদ দিতে হবে। 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 5 থেকে 3 বাদ দিলে হয় 2। হ্যাঁ, এটাও দেখো সে একই, ওপরটা বড় নিচের সংখ্যাটা ছোট। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 6 থেকে 2 বাদ দিলে হয় 4। তাহলে 5 থেকে 2 বাদ দিলে হয় 3, 5 থেকে 3 বাদ দিলে হয় 2, আর 6 থেকে 2 বাদ দিলে হয় 4। এই হচ্ছে 1 নম্বর বিয়োগ ফল। হ্যাঁ, 655 থেকে 232 বাদ দিলে কত হয়? বিয়োগ হয় 423। হ্যাঁ, তারপরে দ্বিতীয় বিয়োগটা দেখো, এখানে আবার ডান পাশ থেকে করব। 0 0 যদি থাকে, একটা 0 বসাতে হবে। হ্যাঁ, এই ওপর সংখ্যাটা নিচ সংখ্যা যদি সমান হয়ে যায়, এটাও দেখো 6, এটাও 6, তাহলে সমান সমান হলে একটা 0 পাবো। হ্যাঁ, এখানে দেখো 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 6 থেকে 3 বাদ দিলে হয় 3। হ্যাঁ, যেহেতু ওপরটা বড় আছে, ওপর সংখ্যাটা বড় আছে, নিচ সংখ্যাটা ছোট আছে, এটা বড় থেকে ছোট সংখ্যা বাদ দিয়ে দেব। 6 থেকে 3 বাদ দিয়ে দিলাম, তাহলে হলো 3। 660 থেকে 360 বাদ দিলে বিয়োগফল হচ্ছে 300। এই তৃতীয় নম্বর যে বিয়োগটি আছে, এটাকে মনে রাখতে হবে সব সময়। কি মনে রাখতে হবে? যদি নিচের সংখ্যা বড় হয় আর ওপর সংখ্যা ছোট হয়, তাহলে এই ওপর সংখ্যাকে 10 এক্সট্রা আরও বাড়তি করে ধরতে হবে। হ্যাঁ, এটাকে 10 বাড়াতে হবে, নিয়ে নিচকার থেকে ওপরটা বড় করতে হবে। এখানে যেহেতু 0 আছে আর এখানে 2 আছে, তাই নিচকারটা বড়, ওপরে কিছুই নেই, মানে 10 ধরে নিলাম। হ্যাঁ, 10 ধরে 2 থেকে ওপরটা বড় করলাম, তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8। এখানে 10 ধরার দরুন এই আগের সংখ্যাতে 1 বেড়ে যাবে। হ্যাঁ, হাতের 1 বেড়ে যাবে, ওই দরুন হাতের 1 পাবো। এখানে 8 আছে, 9 হয়ে যাবে। 9 হয়ে গেলে এই ওপর যে সংখ্যাটা আছে, এটা কিন্তু ছোট হচ্ছে। এখানে যদি 9, নিচেকার সংখ্যা 9 হচ্ছে, আর ওপরে আছে কত? 6, তাহলে নিশ্চয়ই ওপরকে যে সংখ্যাটা আছে এটা ছোট, এটা 9 বড়, তাহলে এটার থেকে ওপরটা বড় করতে হবে। তাহলে এটাতেও আরও 10 ধরলাম, আরও 10 ধরলে কত হবে? 10 আর 6 16, আর এখানে 9, 16 থেকে 9 বাদ দিলে থাকছে 7। হ্যাঁ, তাহলে এখানে আবার 10 ধরার দরুন এখানে 1 বেড়ে গেল। হ্যাঁ, হাতের 1 ছিল, এখানে যেহেতু বাড়ালাম সেহেতু এখানে 1 বাড়বে। হ্যাঁ, হাতের 1 এখানে অ্যাড হবে, তাহলে এখানে 3 আছে, এখানে 4 হবে। এখানে 1 অ্যাড করার পরেও এখানে 4 হলো, ওপরটা আছে 8। এখানে দেখো এই নিচকার থেকে ওপরটা বড়, মানে এখানে আর 10 ধরতে হচ্ছে না। হ্যাঁ, এখানে 10 ধরতে হচ্ছে না, তাহলে 4 আছে, 8 থেকে 4 বাদ দিতে হবে। 8 থেকে 4 বাদ দিলে কত হয়? 4। 8 থেকে 4 বাদ দিলে কত হয়? 4। তার মানে কত হলো? এই হচ্ছে তৃতীয় বিয়োগ ফল। হ্যাঁ।